সম্মানিত ভিউয়ার্স, আমার এক বন্ধু আমাকে প্রশ্ন করেছেন যে কিভাবে ফরজ গোসল করতে হয়। আসলে এটি একটি লজ্জাস্কর ব্যাপার, আমরা অনেকেই জানি না, আবার কাউকে লজ্জার কারণে বলতেও পারি না। ইসলাম এমন একটি ধর্ম যেখানে আপনাকে সমস্ত কিছু শিক্ষা দেওয়া হচ্ছে, একেবারে গোসল থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত যত কাজ আছে সমস্ত কাজ ইসলাম আপনাকে শিক্ষা দিচ্ছে। এটা এমন একটি লজ্জাস্কর ব্যাপার যে আপনি কাউকে বলতে পারছেন না। এরকম আরো অসংখ্য লজ্জাস্কর প্রশ্ন আছে যেগুলো আপনার জানা নেই। আপনি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, দেখুন, এই যে গোসল, এটা এমন একটা পবিত্রতা যেটা ব্যতীত নামাজ কবুল হবে না। শুধুমাত্র এটা নয়, যতগুলো পবিত্রতার অধ্যায় আছে, যেমন গোসল, অজু, তায়াম্মুম সহ প্রত্যেকটি কাজ যদি আপনার পুঙ্খানুপুঙ্খভাবে জানা না থাকে, তাহলে সেই অজু, গোসল অথবা তায়াম্মুম দ্বারা করা সমস্ত আমলের একটি আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিরমিজি শরীফের 1 নম্বর হাদিসে এসেছে, লা তাকবালুস সালাতা বিগয়রি তুহুর, যে পবিত্রতা ব্যতীত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাই আমলের পূর্বে পবিত্রতাটা, নামাজের পূর্বে, কোরআন শরীফ পড়ার পূর্বে, কাবা শরীফ তাওয়াফ করার পূর্বে এই পবিত্রতাটা সবচাইতে বেশি জরুরি। তাই আমাদেরকে এ ব্যাপারে সিনসিয়ার থাকতে হবে। সম্মানিত ভিউয়ার্স, দেখুন, ফরজ গোসল করার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো শরীর থেকে আপনার নাপাকিকে ঝেড়ে ফেলে দিতে হবে। যেমন, সম্মানিত ভিউয়ার্স, দেখুন, সর্বপ্রথম ফরজ গোসলের ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে হাত কজি পর্যন্ত ধুয়ে নিতে হবে। কেননা এই হাতটি শরীরের বিভিন্ন অংশে যায়, এখানে নাপাকি লাগার সম্ভাবনাই সবচাইতে বেশি। তারপরে আপনাকে খেয়াল করতে হবে লজ্জাস্থান সহ শরীরের কোন জায়গায় নাপাকি লেগে আছে সেটাকে ধুয়ে ফেলে দিতে হবে। এরপরে আপনাকে একটি উত্তম, যদি আপনি কমেন্ট বক্সে আমাদেরকে উৎসাহ দেন, যদি কমেন্ট বক্সে জানিয়ে দেন, তাহলে অবশ্যই এই উত্তমভাবে অজু করার ব্যাপারে একটি ভিডিও আমি আপনাদের জন্য উপহার দেওয়ার চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, অজুর শেষে যখন পা ধুতে যাবেন তখন আপনাকে খেয়াল করতে হবে আপনি কোন জায়গায় দাঁড়িয়ে পা ধুচ্ছেন। যদি এটা আবদ্ধ জলাশয় হয় তাহলে পা ধুতে হবে গোসলের শেষে, আর যদি আবদ্ধ জলাশয় না হয়, পানি ঢিলে ঢিলে ছেড়ে চলে যায়, তাহলে সেখানে পা ধুতে হবে আপনাকে অজুর সাথেই। এরপরে আপনাকে গড়গড়া সহিত 3 বার কুলি করে নিতে হবে, যেন পানিটি কণ্ঠনালী পর্যন্ত পৌঁছায়। যদি কণ্ঠনালী পর্যন্ত পানি না পৌঁছায় তাহলে সেটাকে গড়গড়া সহিত কুলি করা বলে না। আর দ্বিতীয়ত যে কাজটি করতে হবে, গোসলের দ্বিতীয় ফরজ হচ্ছে নাকে পানি দেওয়া, নরম জায়গা পর্যন্ত 3 বার পানি দিতে হবে। এরপরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 মশক পানি মাথায় ঢালতেন। এটা হাদিসের কিতাবের ভিতরে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন। সুতরাং আপনাকে 3 মশক অর্থাৎ 3 জগ, 3 মগ বা 3 বদনা পানি আপনার মাথায় ঢেলে নিতে হবে। শরীরকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমাদের মনে একটা প্রশ্ন থাকে যে নিয়ত করাটা মনে হয় জরুরি। হ্যাঁ, নিয়ত করাটা জরুরি, কিন্তু আপনি যখন জানাবাতের পবিত্রতা হওয়ার জন্যে, জুনুবি অবস্থা থেকে পবিত্র হওয়ার জন্যে গোসল করতে গেছেন, তখনই আপনার নিয়ত হয়ে গেছে যে আপনি জুনুবি অবস্থা থেকে পবিত্রতা অর্জনের চেষ্টা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা প্রত্যেকটি জাতের অন্তরের খবর জানেন, প্রত্যেকটি সত্তার অন্তরের খবর জানেন। সুতরাং আপনার অন্তরের ইরাদাটাই আপনার নিয়তে পরিণত হয়েছে, নতুন করে নিয়ত করবার প্রয়োজন নেই। তো ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স। যদি আপনারও কোনো এরকম প্রশ্ন থাকে আমাদের ভিডিওতে, আমি বারবার অনুরোধ করছি আমাদের ভিডিওতে কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন, আমরা উত্তর দেওয়ার